আমি এটা বারবার বলি, এই যে প্রমাণটা কেন দিলাম, এই কথাটা তো আমি বারবার বলি। এই দেশকে কখনো আপনি বিক্ষুব্ধ করবেন না, আপনি থাকতে পারবেন না। আপনি বাংলাদেশের মতো দেশ বা ছোট ছোট দেশ, সারা জীবন আপনাকে গরিব থাকতে হবে। ইরান এখনো গরিব, ওয়াই? বিকজ অফ দ্য স্যাংশন। এই কিউবা ভার্জিন কান্ট্রি বলা হয়, দে ভেরি পুয়ার, ওয়াই? বিকজ অফ দ্য স্যাংশন। ভেনিজুয়েলা, second largest oil reserve right now in Venezuela, the poor, they're getting poorer day by day. Why? Because of the sanction. Don't get that. এখন আপনি বলবেন যে এটা কাজ করে নাই চায়নাতে, আপনার এই যে ইরানে কাজ করে নাই, কিভাবে করেছে? এটা তো ইরানের মন্ত্রী বলছে, আমার বক্তব্য নাকি, এটা আমি দেখাইতে পারি আপনাদেরকে। তো এটাই বলছি। আর আমাদের সবচেয়ে বড় ট্রেড, মনে রাখবেন, ইউর ব্রেড এন্ড বাটার যে জায়গাতে, ওইখানে আপনাকে কোনো তাকাব্বুরি করা যাবে না, ওইটা নষ্ট করা যাবে না, ওইটাকে আপনাকে রাখতেই হবে। আওয়ার ব্রেড এন্ড বাটার ইজ দ্য ইউরোপ, নট চায়না, নট রাশিয়া, not India. We are their bread and butter. And America and the European Union, they are our bread and butter. Yes. Understand that. মানে বুঝেছেন তো? আপনার ক্রেতা তাদের সাথে খারাপ ব্যবহার করলে কোনো ঘৃণা করে তারা, বুঝেছেন? অথচ আমাদের দেশের, অথচ ভারতকে 24 আওয়ার্স দৌড়ের উপর রাখা যাবে। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি 24 আওয়ার দৌড়ের উপর রাখবো, 24 আওয়ার সম্ভব, কোনো কিছু করা লাগবে না। বলবেন কেন? আমি বলি আপনাকে, ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট দেখায় নাই, এটা আমি বলছিলাম, উনি দেখায় নাই। আমি বলছি 5 বছর আগ থেকে আমি বলছিলাম, আমার এগুলো অন রেকর্ড, আমাদেরকে প্রচার করা হয় না, প্রসার করা হয় না আমাদের বক্তব্যগুলা। আমি বলছিলাম আমি ব্রাজিল থেকে গরুর মাংস, আমেরিকা থেকে গরুর মাংস, আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে খাওয়াবো, তাও ভারত থেকে আনা পেঁয়াজ এবং গরুর মাংস চেয়ে কম, বলে নাই? অন রেকর্ড বলেছি। ডক্টর ইউনূস সেটা কি দেখায় নাই? দেখিয়ে দিয়েছে। এই জন্য ডক্টর ইউনূসের পিছনে সারাদিন ঘুমাইতো না এরা। আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস দেখায় নাই? দেখাইছে। ডক্টর ইউনূসের অনেক সফলতার ভিতরে একটা জিনিস, এই সফলতা হলো ভারতকে 24 আওয়ার দৌড়ের উপরে রেখেছিল তারা। 24 আওয়ার্স ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে, সেটা প্রমাণ করেছে। যদি কোনো রাজনীতিবিদ আপনার সামনে এসে বলে ভারত ছাড়া আমরা অচল, আপনি তাপ্পর দিবেন না, এটা বলা ঠিক হবে না, বাট আপনি কি করবেন এটা আপনার ব্যাপার, আপনার ব্যাপার, দ্যাটস ইট। এটা আপনি কি করবেন? তুতু নিক্ষেপ করবেন তাকে, না আপনার ঘরের সুরাজ মানে সেরা জুতা যেটা আছে, মানে সুভেনির হিসেবে রেখেছেন আপনার বাবার, ওই যে এরা মারাঠি করবেন, আবার নিয়ে যাবে আবার, তবে জুতা চুরের আবার। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কিভাবে তাকে একটা প্রতীকী অর্থে তাকে একটা ঘৃণা প্রকাশ করবেন, এটা আপনি ঠিক করে নেবেন। এর মধ্যে একটা ডিম মারা তো একটা আছে, তারপরে থুতু নিক্ষেপ করতে হবে, থুতু, এটা হচ্ছে প্রতীকী অর্থে, মানে আপনার মামলা হলেও কিছু হবে না, টু বি অনেস্ট উইথ ইউ। যদি আইন নিজস্ব গতিতে চলে কিছু হবে না, এটা আমি বলতে পারি আপনাদেরকে। দ্যাটস হোয়াট ইট ইজ। এরা দালাল, যদি কেউ এই কথাটা বলে, দালাল, নাম্বার 1 দালাল, এরা ভারতীয় রয়্যাল এজেন্ট, মাথায় রাখবেন। তবে এখানে সুখের বিষয় হলো ভারতের আগ্রাসন, ভারতের এগুলা কমতেছে ডে বাই ডে, ডে বাই ডে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, কতটা কমতেছে যে গভীর অবস্থা, একটা উদাহরণ দিয়ে রাখি আমি আপনাদেরকে, এটা আমি আপনাদেরকে দেখাই। সেটা কি? ভারতের অজিত আগরওয়াল, দেবাল না আগরওয়াল, যে নামটা কি, ওই যে আপনার রয়ের প্রধান, সে কিন্তু এখন চীনের সাথে বসতে তার সম্পর্ক উন্নয়ন করতে চায়। সে মনে করেছিল কি, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে এমন সুযোগ নেব, সারা পৃথিবী আমি নাচাবো না। কখন নাচাবেন? যদি কখনো মূত্র এবং গোবর খাওয়া ছাড়তে পারেন, আর আজিবাজি পূজা করতে ছাড়তে পারেন, গাছের পূজা, সোলার পূজা, বটগাছের মানে আপনার রুট এটাতে পূজা, এই কুকীর্তি যেদিন ছাড়তে পারবেন, সেদিন মনে করবেন আপনার মানে আপনার প্রভাব এবং পাওয়ার আস্তে আস্তে আপনাদের কাছে আসতে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত এই ভ্রান্ত ধারণা ছাড়তে না পারবেন, ততদিন পর্যন্ত নিজেকে কোনোদিনের মানে লিডিং দিবেন সোসাইটিকে, সমাজকে, ভাববেন না। ইটস নট গোয়িং টু হ্যাপেন। মানুষ, দে মক এট ইন্ডিয়ান্স এন্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট এভরি সিঙ্গেল ডে। ইট শুড নট বি, ইট শুড নট বি, ইউনো। এটা নিকৃষ্টতম অবস্থায় তারা পৌঁছে গেছেন সব জায়গাতে। কেন? যেগুলো ধর্মে নাই সেগুলো নিয়ে আনছেন আপনারা। পৃথিবীতে এমন অনাচার, ব্যভিচার, অপসংস্কৃতি পৃথিবীর কোথাও যদি দেখতে চান, গো টু ইন্ডিয়া, গো টু ইন্ডিয়া। আপনি দেখতে পারবেন ধর্মের নামে যা নাই ধর্মেতে। প্রকৃত ধর্মের বই কোনটা, কি বলেছে হিন্দু ধর্ম, এটাও জানে না হিন্দুরা এখন পর্যন্ত, জানি না তারা। এটা একটা সবচেয়ে বড় এই অপসংস্কৃতি এবং এই উগ্রবাদ, যেগুলা ভয়ঙ্কর মানে পৃথিবীর জন্য। তবে এটা বলে রাখি, এই কারণে আপনাদের পতন অনিবার্য, আচতপাকাল। এবং এভাবেই ভেঙে ছিল ইরাক, এভাবেই ভেঙে ছিল সিরিয়া, এভাবেই ভেঙে ছিল লিবিয়া, এভাবেই ভেঙে ছিল আর অন্যান্য দেশ। And you are most likely to be, I mean, on the same path too. Why? Because this is the exact same thing they did in those countries, and you are maintaining the same thing. আজকে খালিস্তানপন্থীরা কি করেছে দেখেছেন?
খালিস্তানপন্থীরা আজকে তারা খালিস্তান থেকে দিল্লি নিউ দিল্লি পর্যন্ত তারা মিছিল করেছে, নজিরবিহীন ঘটনা। এর ভিতরে ককরোচ পার্টির মানে লেটেস্ট শুনেন, তাকে অনেকভাবে বুঝাইয়া সুঝাইয়া তাকে চেষ্টা করা হচ্ছে এই মুভমেন্টটাকে মানে থামানোর জন্য। মানে হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাবে, ভারত নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না, তার পায়ে ধরে তাকে বোঝানো হচ্ছে এটা থেকে বেরিয়ে আসার জন্য যা যা লাগে তারা দিবেন, টাকা পয়সা ক্ষমতা যা লাগে তারা দিবেন। এটা আমি নতুন তথ্য দিলাম আপনাদেরকে। বাংলাদেশ উইল বি লাইক ইন 2030, বাংলাদেশ উইল বি, সো বাংলাদেশ কিভাবে হবে? বাংলাদেশ উইল বি ড্রাগিং অন মানে তো বুঝেন তো, মানে কোনো মতে চালিয়ে যাওয়া আর কি, চলতেছে, এভাবেই চলবে। বাংলাদেশের গুণগত ড্রাস্টিক পরিবর্তন ওইভাবে হবে না। কেন হবে না আমি আপনাকে বলি। পৃথিবীতে ইনস্টিটিউশনাল রিফর্মস এবং ডেভেলপমেন্ট ছাড়া, সাস্টেইনেবল ইনস্টিটিউশন ছাড়া পৃথিবীতে কোথাও কোনো পরিবর্তন হয় নাই। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ছাড়া পৃথিবীর কোথাও কোনো পরিবর্তন চিরস্থায়ী হয় নাই, পৃথিবীতে কোথাও হয় নাই। বাংলাদেশ তো মানে মানে আজগবি কোনো মানে, যদিও আমরা আজগবি একটা রাষ্ট্র, আমাদের চিন্তা চেতনা ধারণা সবকিছু আজগবি। দ্যাটস হোয়াট ইট ইজ। এটা আমি বললাম। বাই দ্য ওয়ে লিসেন, আই হ্যাভ টু গো রাইট নাও। সো ভালো থাকবেন, এতটুকু বললাম। ডক্টর রেজা ভাইয়ের এই বক্তব্য থেকে আপনি কি বুঝলেন? এটা বুঝলেন যে আপনার দেশটা, যে আপনারা সবাই পাগল আমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, তাই তো? কিন্তু আপনার সন্তান, আপনার আপনার ভবিষ্যতের এই চুরেরা কিভাবে লুটপাটের স্টেজ তৈরি করে রেখেছিল, জাস্ট ইমাজিন দ্যাট। 1 বছর ঋণ খেলাপি, সংসদের ঋণ খেলাপি নিয়ে কথা বলা যাবে না। কেন বলা যাবে না? ও এটা আমরা সেটেল, ইজ নট সেটেলড। আমার টাকা চুর সংসদে আছে, আমার টাকা চুর। আমি এর চেয়ে বেশি বলতে চাই না এখন, তবে মুখ খুলবো আমি। এবার আবার বলি, উই আর ওয়াচিং এভরিথিং, country and the people of our country above everything, people first, Bangladesh first, that's what it is. ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। তবে বলে রাখি, রেজা ভাইয়ের এই অংশটা প্রচার করবেন। আমি জানি অনেক পেজে যাবে আমার এই বক্তব্যটা, আপনারা এই অংশটা কাট করবেন, এটাই জাতিকে জানাবেন, এটাই জাতিকে দেখাবেন। এবং যারা বিভিন্ন পেজ যদি আমার এখান থেকে আপনারা নেন, নাথিং রং উইথ দ্যাট, নেন, ঠিক আছে। তবে মনে রাখবেন, একটা অনুরোধ করি, উল্টাপাল্টা মানে হেডলাইন দিবেন না যে আমি বলি নাই, মানে আননেসেসারি, মানে মানে তারেক রহমানকে দেখে নেবেন ইমরান মাসুদ, এটা আমি জীবনে বলি নাই, এটা বলবো না। জিয়া পরিবার আমার কাছে মানে সমালোচনার বাহিরে, টু বি অনেস্ট উইথ ইউ, অলওয়েজ, সবসময়। তো আননেসেসারি সমালোচনা করলে তো আমি কনস্ট্রাকটিভ সমালোচনা করবো, এটা তো এভাবে করবো না, এভাবে দিবেন না। আর সেকেন্ড থিং হলো, গুরুত্বপূর্ণ এই যে বললাম না, এই অংশগুলো দেখাবেন, অন্যান্য দেখান, নট এ প্রবলেম, বাট এগুলো কেন জানেন? আপনাদের প্রচারে তো মানুষ দেখে শুনেন, আমি দেখেছি তো মিলিয়নস অফ ভিউজ, আপনারা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট পরিবর্তন আসতে হবে কথাগুলোর মাধ্যমে। এখানে মনে রাখেন, এই যে আজকে রেজা ভাই বলেছেন, হি ইজ ওয়ান এন্ড অনলি, এবং ইজ আ প্রাউড অফ দিস, আই টেক প্রাইড অফ দ্যাট, দ্যাট আমি ওনাকে মনে করেছিলাম হি ইজ দ্য রাইট পারসন। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থাকলে উনি মন্ত্রী থাকতেন আজকে ডক্টর রেজা কিবরিয়া। আনফরচুনেটলি, বিকজ প্রধানমন্ত্রী এখন পর্যন্ত, আমি বিশ্বাস করি উনার বিষয়ে মারাত্মক একটা দ্বিমত পোষণকারী ব্যক্তি তার চারপাশে। এটা জেনে বলছে, একদম কাছের মানুষে আমাকে বলেছে যে উনারা চান না মানে থাকে এই জায়গাতে। আমি অনুরোধ করব, উনাকে কাজে লাগান, উনাকে একটা উপদেষ্টা ক্রিয়েট করে দেন, আমাদের কোনো সমস্যা নাই। উনাকে বেতন দিতে বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নাই। অনেক আজেবাজি কাজ হচ্ছে, ডু ইট। মরণ 100টার চেয়ে কোয়ালিটিফুল একটা ভাগও ভালো, এটা মাথায় রাখতে হবে। এভাবে আমাদেরকে কাজ করতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, মাহমুদুর রহমান oppose India on the surface, but he's an agent of the, because he's an agent, Mahmoud Rahman. No, that's completely wrong. এটা বাইবন ইন্ডিয়ান আগ্রাসন, এন্টি ইন্ডিয়ান আগ্রাশনস, মানে আপনার মানে পজিশন তাদের, বুঝছেন? এটা আমরা বলবেন না। আমি জানি ওনার সাথে আমরা লাইভ করেছিলাম, আমার যোগাযোগ আছে, বাই দ্য ওয়ে। তো আমরা জানি কে কি ধরনের ব্যক্তি, মাথায় রাখবেন। উনি কখনো ইন্ডিয়ান না, উনি পাকিস্তানের দালাল না, পাকিস্তানের কোনো দালাল হতো না। কিসের দালাল আবার, বুঝছেন? ওই যে বলছিলাম যে ইমরান খানের কথা। আচ্ছা ধরেন ইমরান খান যদি আসেন, আপনার একটু বক্তব্য দিই আমরা, মানে আচ্ছা ধরেন ইমরান খান, আমাকে একটু জানান আপনারা, আমি আপনাদের একটু যাচাই বাছাই করে নিই। যদি ইমরান খান এই যে যুদ্ধ লাগছিল, এইসব প্রধানমন্ত্রী থাকতেন, ইমরান খানের এই যুদ্ধ নিয়ে ইমরান খানের প্রথম বক্তব্যটা কি হতো? কারো কি আইডিয়া আছে? ইমরান খান ফেসবুক নেম, এফবি নেম, ভাই আমি তো ইমরান মাসুম এবং মরমান মাসুম এইটা দিলেই হবে। আমার আইডিটা এখন পর্যন্ত আমি নিজে এটা নিয়ে ঝামেলার মধ্যে আছি, তবে আপনি পাবেন কোথাও না কোথাও। আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, যে ইমরান খান কি বলতো, এই যুদ্ধের প্রথম দিনেই, এই যুদ্ধ অনিবার্য, এই যুদ্ধ মানে মানে অন্যায়, এই যুদ্ধ ইন্টারন্যাশনাল ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল, আমরা মানে ইরানের জনগণের পক্ষে, শেষ, খেলা শেষ।
আজকে কি করেছে পাকিস্তান? ডিপ্লোমেসি, ডিপ্লোম্যাটিক পজিশন। কারণ পাকিস্তানের কারণে এই যুদ্ধ শেষ হবে না, বন্ধ হইতো না। মানে মানে যুদ্ধ যেহেতু এটা প্রেসিডেন্ট ট্রাম্প নিয়েছিলেন যে যুদ্ধ যেতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন, উনার কারণে যুদ্ধ থামতো না। কিন্তু মানে যুদ্ধটা থেকে ওনাকে সরানো যেত না। কিন্তু যুদ্ধতে এখন যে পাকিস্তান যে ডিপ্লোম্যাটিক পজিশন নিয়েছে, আপনি কি মনে করেন শাহবাজ শরীফের পরিবাররা এরাও দুর্নীতিগ্রস্ত পরিবার, এরা মাফিয়া তন্ত্র, ছবি আনাস হইতে ইন পাকিস্তান ডেমোক্রেসিতে এখন অনুপস্থিত। কিন্তু তারা এমন কিছু কাজ করেছে যে কাজটা এই আমাদের সবার জন্য মারাত্মক রেজাল্ট নিয়ে আসছে। এটা মাচ নিডেড। ইমরান খান থাকলে পাকিস্তান এখন স্যাংশনে পড়তো। এতটা স্টুপিড ছিল এই লোকটা, এত বড় স্টুপিড ছিল। জামাত ইসলামের মতো এভাবেই তাদের পজিশন। দেখেন না আমার মানে ডক্টর মাসুদ ভাই মানে মানে কি দেয়, স্লোগান দেয়, ইরানের উপর হামলা কেন, তারেক রহমান জবাব চাই। Can you imagine that? He has a PhD degree and I thought he's a very intellectual guy and I was like, what? How can he say that? এটা কি তারেক রহমানের কোনো ভূমিকা আছে? বিএনপির কোনো ভূমিকা আছে? এই বক্তব্য কিভাবে দিতে পারলেন তারা স্লোগানটা? আর সাদিক কাইম এটা আরো 3 স্টেপ এগিয়ে। সে তো ভাই যখন আমরা কনফার্মই হতে পারি না উনি মারা গেছে কিনা, তখনই সে গায়ে মানা জানাজা পড়ে ফেলছে একদম কেফায়া টেফায়া, মানে প্যালেস্তাইনের পক্ষে আইসা মানে মানে আপনি যদি এখন খবর দেন দেখবেন জামাত ইসলাম সবাই চলে গেছে ইরান এবং প্যালেস্তাইনে যুদ্ধ করতে। সবাই স্টুপিড পলিটিশিয়ানস, স্টুপিড রাজনীতি। যার কারণে আমি মনে করি জামাত ইসলাম ইজ নট রেডি টু টেক ওভার মানে মানে দে ক্যান রান দ্য গভর্নমেন্ট। The way they thinking right now, it's a wrong thinking. You cannot be like that. এখনো ইন্টারন্যাশনাল একটা ডিপ স্টেট আছে, বাংলাদেশের মতো গরিব দেশ, এখানে মারাত্মক প্রভাব আছে। আর you can't run the country even a one single day by agonizing or I mean honestly speaking creating some kind of irritation to the United States of America. You cannot. Yeah, পারবেন না আপনি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি জেনেই বলছি। আপনি বলেন যে আমি আমেরিকান সিটিজেন বিকজ আমি মনে করি আমেরিকার দালালি করি। নো ব্রো, নো, এটা আমি 500 বছর ধরে বলছি। আমি উদাহরণ দিব আপনাদেরকে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই, এটা দেখে নিন। এই ভিডিওটা দেখেন, 5 বছর ধরে বলা যাচ্ছে এই কথাগুলা। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ দিস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউ হ্যাভ নো আইডিয়া। আপনারা তো খালি ইরান আর প্যালেস্তাইনের মানে বিষয়ে এদেরকে, আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ আ প্রবলেম। এবং বিশেষ করে প্যালেস্তাইন ইস্যুতে যদি বাই দ্য ওয়ে ladies and gentlemen, মারাত্মক একটা পরিবর্তন ঘটেছে, খেয়াল করেছেন? United Nations they published a report on Israel in regards to the treatments of the Palestinian children, the killing of Palestinian children, right? Palestinian children. এই রিপোর্টে তারা ইসরায়েলি গভর্নমেন্টকে তারা জেনোসাইডাল এবং গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ করেছেন তারা প্যালেস্তাইনি শিশুদের বিরুদ্ধে। এই ইউনাইটেড নেশনসের রিপোর্ট আসছে 2-3 দিন আগে। এই প্রথম আমি দেখলাম। আপনি কি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ডিপার্টমেন্ট থেকে প্রতিবাদ জানানো হয় নাই। খেলা কোথায় গেছে আপনারা কল্পনা করতে পারেন? কোন জায়গায় খেলা জমেছে গিয়ে এখন? মানে এটা তারা অ্যাকসেপ্ট করেছেন না, তারা দে ডিড ইট। মানে look like as though the way they're pretending like it seems to be like the United States of America say, oh yeah they did it, we're not going to talk about that anymore, like that. মানে এটা কল্পনার বাইরে। আদারওয়াইজ ইন দ্য পাস্ট এনিথিং মানে আপনার when it was a time to come out or bring out any kind of reports or bring to the light, United States of America was the first country to protest it and reject this kind of report. Right now they accepted it. Why? নীরবতা সম্মতির লক্ষণ। This is unbelievable. This is the policy and the world affairs being changed every single day, ladies and gentlemen. So আপনারা অনেকেই রাইট, আমি বলছি যে কেন আপনি ইউ ক্যান নট এগোনাইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তাদের শত্রুতা আপনি পরিণত হতে পারবেন না, হবেন বাংলাদেশ আর এগিয়ে যেতে পারবে না। ওয়াই? বিকজ ইন্ডিয়া। আমি যদি প্রধানমন্ত্রী হতাম আমি এখন কি বলতাম? আমি ইসরায়েলি গভর্নমেন্টকে প্রথমেই একটা চিঠি লিখতাম। চিঠি লিখতে বলতাম, ইফ ইউ রেকগনাইজ স্টেট অফ প্যালেস্টাইন and give their rights and grant their all rights as a state and believe in the Palestinian statehood, I am the first person of Bangladesh who will be the first person who will recognize Israel as a country. Number one. Why? Because প্রথমত you have to do that, right? Second thing হলো ভারত এখানে খেলে, যত জায়গায় ভারত খেলে বাংলাদেশকে নিয়ে ওই জায়গাতে আমি এদের সাথে অন্য লেভেলের সম্পর্ক করতাম, অন্য লেভেলের সম্পর্ক, ট্রাস্ট মি, অন্য লেভেলের সম্পর্ক। অর্থাৎ আপনি যেখানে গরম পানি আনবেন ওইখানেই আমি আগুন নিভিয়ে ফেলতাম চিরতরে, আপনি আগুন আর পেতেন না এখানে। এটা আমার পলিসি। এটা আমি গভর্নমেন্ট যদি এই পলিসি করে গভর্নমেন্ট শান্তিতে রাষ্ট্র চালাতে পারবেন, না হলে এভাবে হলে এই যেভাবে চলছে এখন
আগামীতে আমাদেরকে অনেক ডিস্টার্ব করা হবে, এটা আমি বলে গেলাম ইন অ্যাডভান্স, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইউএসএ আমরা অনেক কথাবার্তা বলি, আমরা তো আপনারা জানেন তো আমরা একটা মূর্খ জাতি, টু বি অনেস্ট উইথ ইউ। এবং আমরা বলতে গেলে অসচেতন একটা জাতি, আমরা ভেরি ইমোশনাল। এটা আমি দেখেছি পৃথিবীতে ইমোশনের দিক দিয়ে যদি জাতির উন্নতি নাম্বার ওয়ান কান্ট্রি বিবেচনা করা হয়, বাংলাদেশ ইজ দ্য নাম্বার ওয়ান কান্ট্রি ইন টার্মস অফ ইমোশনস, লেডিস এন্ড জেন্টলম্যান। আগে টাইম আচ্ছা এই ভিডিওটা দেখেন। Is from England, and he has the following message to Americans in the wake of all the World Cup celebrations that have brought so many from the UK over here. Take a listen to Sat 17. America, you deserve not owed an apology. And I'm going to say sorry on behalf of all the countries outside America and their media and the narrative they paint about America. Hundreds and thousands of fans for the World Cup are now seeing America through their own eyes, realizing the narrative they've been fed is false. And they're now realizing America is not the place that they thought it was. And I am sorry the media in these countries outside of America paints you the way they do. America is rich in culture, scenery, the people are amazing. And the media in the countries outside of America paint this weird narrative that it's a place that you shouldn't go. But now the tides are changing. There is a shift that is happening. I'm sorry to be painted in this light for so long. And I'm so happy America is finally receiving the flowers that it deserves. Shmath, hearing him and others like him, yes, it's reminded me. I think that the World Cup has done more to renew American patriotism than the 250th and the celebrations that have happened so far around it. I think people are loving the reaction from all these, foreigners, our friends from across the pond coming and watching them discover America for the first time. It's some of the best videos, Megan. I don't know if you've seen it, but it's like you see like people from Korea or Japan who've come to the US for the first time. আমি বারবার আপনাদেরকে একটা জিনিস বলি না, আপনাদেরকে খেয়াল করেছেন? আমি বলি আপনারা হয়তো মনে করেন এই লোক মনে হয় আমেরিকাতে থাকে এই জন্য এগুলো বলে। সম্ভবত আমেরিকার সিটিজেন এটা বলতে হবে আমেরিকাতে থাকতে গেলে, না হলে তার সিটিজেনশিপ কেড়ে নিবে, রাইট? আচ্ছা, এক ভাই বলছেন হোয়াট আর ইউ ইটিং? জিঞ্জার। আমি জিঞ্জার ছাড়া চা বানাই না বা চা খাই না, এটা আমি আপনাকে বলে রাখি। এবং জিঞ্জারকে বয়েল করে জিঞ্জার দিয়ে আমি যে চা খাই, এটা যদি আপনি খান, আপনি চা না খাইলেও আপনি চা খাওয়া শুরু করে দিবেন, যেভাবে আমি বানাই আর কি। এটা আমি কিন্তু আমার বউ বানাই না, আমি বানাই, এর আমি কাউকে হাত দিতে দেই না এখানে, কারণ আমার বিশেষ করে এগুলা আমি নিজে করি, বাই দ্য ওয়ে। সো কেননা তারা যতই ভালো করুক আমার সন্তুষ্ট হবে না, এখানে বলে রাখি। আচ্ছা বাই দ্য ওয়ে, সো এখন মেইন জিনিস শুনেন। এই যে আমি বলছি, এই যে দেখেন একজন আমেরিকান, একজন ব্রিটিশ মানুষ, সে বলছে যে আমরা যে শুনলাম আমেরিকা সম্বন্ধে, এটা তো আসলে ভুল, এবং ইনফ্যাক্ট ভুল। পৃথিবীতে আমি বলি নাই সবসময়, আপনারা আমাকে বলেন এতটা ব্লেসড এবং সমৃদ্ধশালী রাষ্ট্র আমি আমার পৃথিবীতে কোথাও দেখি নাই, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো। I understand you portray America as how they, what kind of behavior they do the Palestinians or the Iranian or this that, right? I understand that. Or Middle East, that's a government's policy, not the Americans people policy, not Americans policy. মাথা রাখবেন। এবং আমেরিকাটা অপোজ করেছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প ডেসপারেট টু পুল হিম আউট ফ্রম দিস ওয়ার। যদি খালি আমেরিকানরা অপোজ করতো না, বিশ্বাস করেন তসনস হয়ে যেত ইরান, তসনস। মাথা রাখবেন। বাট দ্যাটস দ্য রিয়েলিটি। এই দেশের এতটা শক্তি, এতটা ক্ষমতাশালী, এটা আপনার যদি জ্ঞান না থাকে, লেখাপড়া না থাকে, আপনি বুঝবেন না, বুঝার কোনো সুযোগই নেই আপনার। আমি এটা বারবার বলি, এই যে প্রমাণটা কেন দিলাম, এই কথাটা তো আমি বারবার বলি। এই দেশকে কখনো আপনি বিক্ষুব্ধ করবেন না, আপনি থাকতে পারবেন না। আপনি বাংলাদেশের মতো দেশ বা ছোট ছোট দেশ, সারা জীবন আপনাকে গরিব থাকতে হবে। ইরান এখনো গরিব, ওয়াই? বিকজ অফ দ্য স্যাংশন। এই কিউবা ভার্জিন কান্ট্রি বলা হয়, দে আর ভেরি পুয়ার, ওয়াই? বিকজ অফ দ্য স্যাংশন। ভেনিজুয়েলা, second largest oil reserve right now in Venezuela, the poor, they're getting poorer day by day. Why? Because of the sanction. Don't get that. এখন আপনি বলবেন যে এটা কাজ করে নাই চায়নাতে, আপনার এই যে ইরানে কাজ করে নাই, কিভাবে করেছে? এটা তো ইরানের মন্ত্রী বলছে, আমার বক্তব্য নাকি, এটা আমি দেখাইতে পারি আপনাদেরকে। তো এটাই বলছি। আর আমাদের সবচেয়ে বড় ট্রেড, মনে রাখবেন, ইউর ব্রেড এন্ড বাটার যে জায়গাতে, ওইখানে আপনাকে কোনো তাকাবুরি করা যাবে না, ওইটা নষ্ট করা যাবে না, ওইটাকে আপনাকে রাখতেই হবে। আওয়ার ব্রেড এন্ড বাটার ইজ দ্য ইউরোপ, নট চায়না, not Russia, not India. We are their bread and butter. And America and the European Union, they are our bread and butter. Yes. Understand that. মানে বুঝলেন তো, আপনার ক্রেতা তাদের সাথে খারাপ ব্যবহার করলে কোনো